টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। 20টি দলকে নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। 4টি গ্রুপ থেকে 2টি করে অর্থাৎ মোট 8টি দল গ্রুপ লিগের বাধা টপকে সুপার 8 রাউন্ডে প্রবেশ করেছে। 12টি দল ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকেই। আপাতত দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডে ওঠা কোন দল গ্রুপ লিগ থেকে কত টাকা করে পুরস্কার মূল্য নিশ্চিত করেছে। প্রথমত 9 থেকে 12 নম্বর স্থানে থেকে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলগুলো 2,47,500 মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় 2,90,00,000 টাকা করে পাচ্ছে। এই সারিতে জায়গা পেয়েছে পাকিস্তান, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। 13 থেকে 20 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা প্রতিটি দল $225,000 পাবে, যা বাংলাদেশি মুদ্রায় 2,64,00,000 টাকা। এই সারিতে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড, নামিবিয়া, ওমান, উগান্ডা, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নেপাল। এছাড়া গ্রুপের প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে বরাদ্দ থাকছে 36 লাখেরও বেশি করে। যে 8টি দল সুপার 8-এ উঠেছে তারা ইতিমধ্যেই 3 কোটির বেশি অর্থ পুরস্কার মূল্য নিশ্চিত করেছে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কোনো ম্যাচ না জিতলেও এই টাকা তারা পাবেই। যারা সুপার 8-এর গণ্ডি পেরিয়ে সেমিফাইনালে উঠবে তাদের জন্য বরাদ্দ থাকছে আরও বেশি আর্থিক পুরস্কার। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠে 3 কোটির বেশি পুরস্কার মূল্য নিশ্চিত করেছে। সেই সঙ্গে প্রতি ম্যাচ জয়ের 36 লাখ টাকা করে যোগ করে দেখে নেওয়া যাক গ্রুপ লিগের বাধা টপকানো কোন দল সবথেকে বেশি আয় করেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগের 4টি ম্যাচেই জয় তুলে নিয়েছে। সুতরাং তারা ম্যাচ জয়ের বোনাস হিসেবে পেয়েছে 1,44,00,000 টাকার বেশি। সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠেই তারা নিশ্চিত করেছে প্রায় 3 কোটির মতো। সুতরাং প্রথম রাউন্ড থেকে এই 3 দলের আয় 4.5 কোটির ঘরে। ভারত গ্রুপ লিগে 3টি ম্যাচ জিতেছে এবং তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সুতরাং ম্যাচ জয়ের বোনাস হিসেবে টিম ইন্ডিয়া পাচ্ছে প্রায় কোটি টাকা। সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠে তারা নিশ্চিত করেছে আরও 3 কোটি টাকা। সব মিলিয়ে গ্রুপ লিগ থেকে ভারতের আয় 4 কোটির বেশি। আফগানিস্তান ও বাংলাদেশ গ্রুপ লিগে 3টি করে ম্যাচ জিতেছে। সুতরাং প্রথম রাউন্ড থেকে তাদের আয় 4 কোটির বেশি। অন্যদিকে আমেরিকা ও ইংল্যান্ড গ্রুপ লিগে 2টি করে ম্যাচ জিতেছে এবং তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সুতরাং প্রথম রাউন্ড থেকে 2 দলের আয় 4.25 কোটির মতো। উল্লেখ্য, বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। সর্বমোট প্রাইজ মানি $11.25 মিলিয়ন বা প্রায় 132 কোটি টাকা। আগের আসরে সেটা ছিল $56 লাখ বা 65 কোটি টাকা। অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে $2.45 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় 29 কোটি টাকা। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে $1.28 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 15.5 কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে $7,87,500 মার্কিন ডলার বা 9,24,00,000 টাকা। সুপার 8 থেকে বাদ পড়া 4 দল পাবে $2,82,500 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,50,00,000 টাকা করে। সেমিফাইনাল ও ফাইনাল জয়ের জন্য প্রতি দল পাবে $31,154 বা বাংলাদেশি টাকায় 36 লাখ টাকা।